চলে আসলাম আবার পরবর্তী অংশটা নিয়ে। এটা হচ্ছে সেই দিনে মানে নবমীর দিন, যেদিন আমরা সকালে গিয়ে পৌঁছেছি। সকালের টুকু আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এটা হচ্ছে দুপুরে দেখুন আমরা কি কি খেয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। ওখানকার রান্নাগুলো সত্যি ভীষণ সুন্দর ছিল। আমরা ওখান থেকে যে হোটেলে ছিলাম সেই হোটেল থেকে সমস্ত খাবার দাবার অর্ডার করেছিলাম। ছিল মাছ ভাজা, ডাল আর একটা সবজি, খুব সুন্দর ছিল। আর রাত বাজে 15টা, এখন যাচ্ছিলাম বেরোতে, কারণ মেয়েকে রেডি করতে হবে। মেয়ের শরীর ভালো ছিল না, মেয়েকে খাওয়ানো দাওয়ানো। তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম। বেরিয়ে হয়েছে একটা কাণ্ড, তো চলুন সেটা দেখতে থেকে কী কাণ্ড হয়েছিল। চলুন এবার বেরিয়ে তো পড়েছি, এবার টুকটুকি ধরার পালা। টুকটুকি ধরবো। আর সেদিন ছিল নবমী। রাস্তায় একদম দীঘার রাস্তা একদম সেজুটে ছিল। আর রাস্তাতেও ছিল প্রচণ্ড ছোটো ছোটো বাচ্চারা তার বাবা মায়ের হাত ধরে ঠাকুর দেখতে যাচ্ছে। ঠিক আমরাও কিন্তু আমাদের ছোটোবেলাতে মা বাবার সাথে যেতাম। আর এদিকে আমরা টুকটুকিও ধরে নিয়েছি। আর বাবাই তার মেয়েকে ধরে নিয়েছে, একদম কোলে বসিয়ে নিয়েছে, কানে হাত চেপে রেখেছে যাতে তার কানে হাওয়া না পর্যন্ত পৌঁছায় একদম। আর এই পুরীর মন্দিরটা তো এখানে দীঘাতে দেখিয়ে গেলাম, যেতে আর পারলাম না। মানে এমন টাইমে গেছি, হাতে এত শর্ট টাইমে আমার মনে হয় না কিছু ঘোরা হয়। তো হাতে মানে অন্তত 3 দিন আমার মনে হয় একটুখানি হাতে সময় থাকলে ভালো হতো। তো বাড়ি থেকে দেখে ঘুরে আসতে হলো, কী আর করবো। শুধু ফ্যাল করে তাকিয়ে দেখেই গেলাম মন্দিরটা। আর চলে এসেছি ওল্ড দীঘাতে। আমরা তো ছিলাম নিউ দীঘাতে, ওখানে হোটেলে ছিলাম। তো আমি বলবো যে এখান থেকে কিছু কিনে নিই, সবাই কিন্তু ওল্ড দীঘাতেই কিনে। তো গেলাম সেই উদ্দেশ্যে ঠিক বলবো না, দেখতে গেছিলাম। আর ঠিক সেটাও ছিল। আর আমি কিন্তু যেতে কিন্তু আকাশে মেঘ দেখছিলাম। আর এটা ছিল দেখুন, এখানকার মানুষজন কত ভিড় ছিল। সকলে কিন্তু গিয়ে সমুদ্রের সামনে বসে একদম তার যে একটা সুন্দর শীতল হাওয়া, সেটা কিন্তু সকলে কম বেশি উপভোগ করছিল। আকাশে যে মেঘ জমেছিল সবাই কিন্তু সেটা খেয়াল করছিল, আমিও কিন্তু সেটা খেয়াল করেছি। আর ভীষণ গর্জন আসছিল সমুদ্রে, গিয়ে একটা বেকার হয়েছে একদমই যাওয়াটা আমাদের ঠিক হয়নি। না, ঠিক হয়নিও বলবো না, একদিকে হয়েছে ভালো, যাবো করে আমরা একসাথে যেতেও পারছিলাম না, যাওয়া হলো। তো হয়তো বর যখন এই ভিডিওটা দেখবে তখন হয়তো একটু কষ্ট লাগবে, না সেরকম বেকার বলবো না, একটুখানি ভালো লাগছে। এখন ঘুরে আসার পর মনে হচ্ছে না ঘুরেছিলাম, ভালোই করেছি। যা সমুদ্রটা তো দেখালো, মেয়েটার একটুখানি হলো এই বয়সে দেখা। তো আশাও সার আমাদের। আর প্রচণ্ড বৃষ্টির ভিডিও করতে পারিনি, কারণ পড়ে কি মরি করে মেয়েটাকে নিয়ে ছুটেছি কোনো রকম একটা শেল্টার খুঁজে তার তলায় দাঁড়িয়েছি। আমরা দুজনে একদম ভিজে গিয়েছিলাম, যারা ছিল সবাই ভিজেছে, এত লেভেলের বৃষ্টি এসেছে। তো মেয়েটাকে কোনো রকমে বাঁচিয়ে তারপরের ভিডিওটা আপনাদের সাথে কিন্তু শেয়ার করব। আর হ্যাঁ, তারপরে কিন্তু আমাদের 3জনারই কিন্তু সেদিন মানে আগে থেকে শরীরটা ভালো ছিল না। আমার ঠান্ডা লাগা, জ্বর, অমিতেরও তাই, প্রচণ্ড গলা ভেঙে গিয়েছে ওরও জ্বর। ওখানে খেয়ে নিলাম, গিয়ে শুধু ফুচকাটা খেয়ে বাড়ি এসেছি। না কিছু কিনতে পেরেছি, না কিছু ভালো করে দেখতে পেরেছি। বৃষ্টিটা থামাও সারা, ওখান থেকে বেরিয়েছি, ফুচকাটা খেয়েছি, জাস্ট টুকটুকি ধরেছি আর হোটেলের সামনে এসে নেমেছি। তারপরে রুমে ঢুকে আমি মেয়েকে একটুখানি কোলে করে ঢং করে গুড নাইট আগে জানিয়েছি। আজকে নবমী, শুভ নবমী আমার আর আমার পাপার তরফ থেকে। পাপান এখন একটু ভালো আছে, তবে থেকে ওর জ্বরটা আসছে, জ্বরটা এখনো পুরোপুরি সারেনি, 2বার করে আসছে, কিন্তু তাও সেটা হচ্ছে আপনার কিছু ঘন্টা অন্তর আসছে না, বেশ অনেক ঘন্টা, মানে প্রায় ধরুন 14-15 ঘন্টা পর জ্বর আসছে মেয়েটার, 2বারই। হ্যাঁ, বেশ কিছু ঘন্টা পর আসছে, অনেক ঘন্টা পরে আসছে, 2বার আসছে, ওই সকালে একবার আর রাতের দিকে একবার। তো আজ মেয়ের এসেছে জ্বর, জানি না এরপর আর আসবে কি না। তো ডাক্তার তো দেখিয়ে নিয়েছি, আপনাদের ছোট্ট কিউটিকে ওষুধও খাচ্ছে, আমি সমস্ত ওষুধ এনেছি। আর কোথায় এসেছে সবটাই বলবো আপনাদের, ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন। তো হে বন্ধুরা, ফাইনালি আমরা চলে এসেছি। আর আজকে হচ্ছে নবমী, আমরা কোথায় এসেছি অবশ্যই আপনাদেরকে জানাবো, ভিডিওটা দেখবেন, আমাদের ভিডিওগুলো দেখবেন। আমি আপনাদের সাথে শেয়ার করে নেবো, এখন আমি শেয়ার করতে পারছি না এই মুহূর্তে, আমি বাড়ি গিয়ে আপনাদের সাথে কিন্তু ভিডিওগুলো সমস্তটা শেয়ার করে দেবো। কিছু বলবে মা তুমি? এখন এটা নতুন শিখেছে, আমি শিখিয়েছি আই ব্লিঙ্ক, তো আই ব্লিঙ্ক চলে মেয়ের। আমার সোনা পাপান কই মা? আমার সোনা পাপান কই দেখিয়ে দাও, আমার সোনা পাপান কই, দেখা কোথায়, দেখাও ভালো করে দেখাও, কোনটা আমার সোনা পাপান? এই যে
হ্যাঁ, তো শিখেছে। মাম্মাম দেখাতে পারে, বাবাকে দেখাতে পারে, ঠাম্মা, বাবা, সুন্দর বাবা বলতে পারে, মাম্মামা বলে, মাম্মাম বলে দাও, পাপার মাম্মাম বলো, মাম্মাম 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 বলো। কি হয়েছে বলো? তো আমরা গিয়েছিলাম নিউ দীঘাতে, সবে মাত্র বেরিয়েছে, অনেকটা দেরি হয়ে গেছিলো বেরোতে। অনেকক্ষণ আমি বাপ আর বেটিকে ডাকছিলাম। সে আমরা ঘুরে এসেছিলাম আপনার বলছি কোথায় গেছিলাম, হ্যাঁ সামনে আমাদের যে আমরা যে নিউ দীঘাতে আছি, তো আমরা নিউ দীঘাতে আমি সমুদ্র দেখে এসে দুপুরে খেয়ে খাওয়া দাওয়া করে অনেকক্ষণ মেয়ে ঘুমিয়ে পড়েছে, বাপ দুজনায় ঘুমিয়ে পড়েছে, ওর বাপও ঘুমিয়ে পড়েছে। তো অনেকক্ষণ থেকে আমি মানে খেতে খেতে আমি বলেছি তখন 4টে বাজে যে আমি খেয়ে নেবো, খেয়ে নিয়ে মেয়েটাকে খাবো, খেতে খেতে রেডি হতে সময় লেগে যাবে, তো তাড়াতাড়ি কিন্তু 6টা সাড়ে 6টার মধ্যে বেরিয়ে যাবো। বেশ ভালো কথা, ওর বাপও তাই বলেছিল। তাই বলে বাপ আর বেটিতে টেনে ঘুম, আর আমার তো চোখে ঘুম নেই। তো তারপরে কি হয়েছে, তো তার জন্য অনেক দেরি হয়ে গেলো। তারপরে আবার উঠলেন, ওনাকে রেডি করালাম, খাওয়ালাম। আর ওল্ড দীঘাতে সবে মাত্র আমরা গিয়েছি, আর ঝেপে সেই লেভেলের বৃষ্টি, ভীষণ বৃষ্টি। মাম্মানকে কোনো রকমে বৃষ্টি থেকে বাঁচিয়েছে, আমার চুল অমিতের জামার। আজ যেহেতু নবমী, আমরা তো বাড়ির বাইরে, সেহেতু নবমী স্পেশাল কী কী নিয়েছিলি, এখানে হচ্ছে স্যালাড, আছে চিকেন বিরিয়ানি, আর অবশ্যই একটুখানি টেস্ট করে দেখেছি, আর আছে হচ্ছে চিলি পনির, এটা ভালো খেতে। আর আমরা আছি কোন হোটেলে সেটা অবশ্যই আপনাদেরকে বলবো। হোটেলটা বেশ ভালো, আমার তো বেশ পছন্দ হয়েছে। আর প্রত্যেকটা মানুষ যারা আছেন, কর্মচারী, স্টাফ, প্রত্যেক সবারই এখানকার বিহেভিয়ার ভীষণ ভালো কিন্তু। আর এখানকার খাবার দাবারের কিন্তু বেশ ভালো, রিজনেবলও আছে, আর খেতে কিন্তু স্বাদও আছে খাবারগুলো। অবশ্যই আপনারা আসবেন। কোথায় আসবেন হচ্ছে সার্ফ রাইড হোটেল। এটা কোনো কিন্তু কিছু না, আমি এটা নিজের মন থেকে পার্টিকুলারলি আপনাদের সাথে শেয়ার করলাম। আমার সত্যি খুব ভালো লেগেছে। যা যা খেয়েছি এখনো পর্যন্ত আজকের দিনটা সবই ভালো, তার জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম, রিভিউটা তাই দিলাম। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তো আপনারা কিন্তু যখন আসবেন অবশ্যই সার্ফ রাইড হোটেলে আসবেন। এই যে আজকে রাতে ডিনার আমাদের।